আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে। আমাদের আজকের সেশনের যেটা শিরোনাম সেটা হচ্ছে ইলিউশন অফ এজেন্সি। ইলিউশন অফ এজেন্সি এটা আসলে খুব, এটাকে আরো অন্য নামেও বলা যায়, যেমন ইলিউশন অফ সেলফ অথবা ইলিউশন অফ ফ্রি উইল। তো এই ধরনের মেডিটেশন এর আগেও আমি হয়তো বিভিন্ন সময় করিয়েছি বা করেছি। তো এই টপিকটা আসলে একটু ডিফারেন্ট এই অর্থে যে আমাদের ব্রেইন আসলে অনেক রকম বায়াসের মধ্যে থাকে, বায়াসনেসের মধ্যে থাকে, এর বাইরে আমরা বেরোতে পারি না বা পারবও না আমাদের মস্তিষ্কের সীমাবদ্ধতার কারণে, কারণ আমাদের চিন্তা ভাবনা তো সব মস্তিষ্কেই হচ্ছে। তো এর অনেক সীমাবদ্ধতা আছে। সবকিছু রং যেমন সে দেখে না, সব ইলেকট্রোম্যাগনেটিক মানে যে ওয়েভের খুব সামান্য একটা ভগ্নাংশ সে মাত্র পারসিভ করতে পারে। হ্যাঁ, এইভাবেই আমরা ইভলভড হয়েছি। এটুকুর বেশি আমাদের প্রয়োজন হয়নি, তাই এর চাইতে বেশি ইভলিউশন মানে এর চাইতে বেশি দেখার আমাদের ক্ষমতাও হয়নি। এখন ইলিউশন অফ এজেন্সি, এজেন্সি মানে কি? এজেন্সি মানে হচ্ছে যে এজেন্টহুড, অর্থাৎ মানে আমি আমার নিজের কর্তৃত্ব, অর্থাৎ আমি একজন এজেন্ট, অর্থাৎ আমি হচ্ছে একজন একজন মানে মানে স্বাধীনভাবে আমি কিছু করতে পারি। হ্যাঁ, এটা অনেকটা ফ্রি উইলেরই সমার্থক। তাহলে এজেন্সির এই যে ইলিউশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের ব্রেইন তো সবসময় প্রচুর এনার্জি খরচ করতে হয়, কারণ আমাদের ব্রেইন কিন্তু মানে আমাদের যত শরীরের অর্গানের সবচাইতে বেশি যেটা গ্লুকোজ বা ব্লাড এটা সার্কুলেশন হয় আমাদের ব্রেইনে। তাহলে এত এনার্জি কনজিউম করতে হয় যে এটা একে আসলে কিন্তু মানে এটাকে অনেক কিছু মেপে চলতে হয়। হ্যাঁ, মানে অনেক, যেমন এই যে আমার এই রুমে ইলেকট্রিসিটি এমন অবস্থা এখন হয়েছে যে মানে এসি খুব বেশি চালানো যায় না। হ্যাঁ, এই জন্য আমি আবার অন্যান্য লাইট টাইট গুলি বন্ধ করে রাখতে হয়। তো এইরকম ভাবে ব্রেইনেরও তখন আর কি অনেক কিছু মানে কম্প্রোমাইজ করতে হয়। তো এই কম্প্রোমাইজের একটা বিষয় হচ্ছে যে সে তাকে কিছু জিনিস, অনিশ্চয়তা যেখানে থাকবে, সবকিছুর ভিতরে অনিশ্চয়তা আছে, কিন্তু সে সবসময় এরকম একটা ন্যারেটিভ তৈরি করে ব্রেনের, আমাদের যে কনসাস অ্যাওয়ারনেসে, যে এই জিনিসটা আসলে এই কারণে হয়েছে, একটা কারণ এক্সপ্লেইন করে। কারণ আমাদের ব্রেন অনিশ্চয়তা পছন্দ করে না, মানে অনিশ্চয়তা মানে বিপদের আশঙ্কা থাকে, তো সেটা তো স্ট্রেস। এই জন্য সে সবকিছুকে একটা এক্সপ্লানেশন তৈরি করে দেয়, এবং অধিকাংশ ক্ষেত্রে এক্সপ্লানেশনটা হচ্ছে পোস্ট হক এক্সপ্লানেশন, অর্থাৎ পরবর্তীতে একটা যুক্তি আমাদের মধ্যে তৈরি হয়, কিন্তু ওই যুক্তিটা আদৌ সঠিক না। অধিকাংশ ক্ষেত্রে ওটা দেখা যায় যে আমাদের মন করে, কিন্তু আমরা ওটা জানিও না, আমাদের ব্রেন ওইভাবে আর কি তৈরি করে। তো ওই যে ইলিউশন অফ এজেন্সির ব্যাপারটা ঠিক তাই। আমরা যে কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে এই ডিসিশনটা আমার স্বাধীন ইচ্ছাতে আমরা নিয়েছি, কিন্তু আসলে ওই স্বাধীন ইচ্ছাটা কিন্তু একেবারেই এটা একটা অবাস্তব একটি বিষয়। এটা কখনোই এটা হতে পারে না, কিন্তু এটা আসলে মানুষের ওই যে স্বাভাবিক বুদ্ধিতে এটা মানতে খুব কষ্ট হবে। কেন এটা এটা মানে যুক্তিসঙ্গত না এই ধরনের স্বাধীন ইচ্ছা থাকার ব্যাপারটা? এটা হচ্ছে যে আসলে র্যান্ডমনেস। হ্যাঁ, সবকিছুর ভিতরে একটা র্যান্ডম ফ্ল্যাকচুয়েশন, যেরকম ওটা একটা হাইপোথিসিস, কোয়ান্টাম মেকানিজমের একটা একটা ধারা, যে র্যান্ডম কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে যে কোনো কিছু পরবর্তীতে কি হবে সেটা নির্ধারিত হচ্ছে। তাহলে এই জায়গাতে আসলে আমাদের ফ্রি উইলের আলাদা ভাবে কোনো কিছু করার নেই, কারণ অজস্র ফ্যাক্টর জড়িত আছে। যেমন আমি এখন একটা এই রিমোটটা আমি বাম হাতে যে ধরলাম, আমার মনে হতে পারে যে হ্যাঁ, এটা তো আমার নিজের চিন্তা ভাবনা করে আমি একটা কিছু ধরবো, হ্যাঁ এটা তাহলে বাম হাতটা কাছে আছে, এটা দিয়ে ধরবো, তাহলে এটা যেন আমার ফ্রি উইল। কিন্তু আসলে ব্যাপারগুলি এমন ভাবে সাজানো যে আমার বসার ভঙ্গিটাই এমন ছিল যে আমার বাম হাতটা যেহেতু কাছে, তাহলে তো আমি এটা দিয়ে, এটা আবার কাছে, আমি এটাই ধরাটাই আমার জন্য স্বাভাবিক। হ্যাঁ, এই হাতটা তাহলে কিন্তু অনেক ফ্যাক্টরের সাথে জড়িত হয়ে আমি এটা এইভাবেই ডিসিশনটা আসলে হতো। কিন্তু আমার মন আমাকে এটাই ধারণা দিয়েছে, না এটা আমার স্বাধীন ইচ্ছা, আমি এই যে আমি তো এক্সাম্পল হিসেবে এটা যে ধরলাম, এটা ধরেছি, এটা আমার ইচ্ছা, আমি এটা না ধরে তো মোবাইলটাও ধরতে পারতাম, কিন্তু মোবাইলটা ধরাটা একটু কঠিন, এটা একটু ভারী, এটা ধরাটা গ্রিপ করাটা কঠিন, কিন্তু এইটা হালকা, এটা ধরাটা খুব ইজি। তাহলে এই যে এই ফ্যাক্টরগুলি আমার ব্রেন কিন্তু জানে যে এটা ধরাটা ইজি হবে, এই জন্য সে এটাই বেছে নিয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার এই তাৎক্ষণিক এই মুহূর্তের স্বাধীন ইচ্ছার কারণেই আমি এটা ধরেছি। তা আমাদের প্রতিটা মুহূর্তে তাই। এখন এই জিনিসটা এখানে আলোচনার কারণ হচ্ছে যে আমরা সবসময় অনেক রিগ্রেটের মধ্যে থাকি।
রিগ্রেটের মধ্যে যে আমার জীবনে এই ডিসিশনটা ভুল হয়েছে, যদি এটা এরকম না হয় এরকম করতাম তাহলে বুঝি অনেক ভালো হতো। হ্যাঁ, আমি যদি এ না চুজ করে বি চুজ করতাম। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এত যে অজস্র ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলি কখনোই ব্রেন কোনো সুপার কম্পিউটারও এটা কনসিডার করতে পারবে না। তাহলে অজানা এগুলি থাকবেই, অনিশ্চয়তা থাকবে, যে র্যান্ডমনেস থাকবে। কিন্তু র্যান্ডমনেস যেহেতু ব্রেন এটাকে ভয় পায়, অনিশ্চয়তাকে ভয় পায়, সেজন্য সে সবকিছুকে রেশনালাইজ করে এবং পোস্ট হক রেশনালাইজেশনের মাধ্যমে সে এটা আমাদেরকে ধারণা দিয়ে সে আমাদের নিজেদের ইচ্ছাতেই এটা করেছে। তা আমরা এখন মেডিটেশন শুরু করি এই বিষয়গুলি নিয়েই। আমরা মেডিটেশনের শুরুতে যেটা করব, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেব নাক দিয়ে, চোখ বন্ধ রেখে শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও আমরা শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ডক্টর, আপনি কি আছেন? আমি ফাঁকা একটা দিব ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, আছি। আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আবারও আমরা শ্বাস নিই 1 থেকে 4 গুনতে গুনতে, চোখ বন্ধ রেখে শ্বাস ধরে রাখি। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমাদের আজকের যে মেডিটেশন, সেটার ভিতরে কথা বলার সাথে সাথে আরো কিছু জিনিসও আমি প্রাসঙ্গিক বলে রাখি, যেটা আমি সাধারণত সব মেডিটেশনে কিছুটা বলি, যে আমাদের এই মেডিটেশন সেশনটা একটু অন্যরকম হয়। যে এখানে প্রচলিত যেটা চিন্তা যে মেডিটেশনের মধ্যে কোনো ডিস্ট্রাকশন থাকা যাবে না, সেটাকে আমরা আসলে সম্পূর্ণভাবে রিজেক্ট করি, যে না, ডিস্ট্রাকশন বলে কিছুই নাই, সবকিছুই ন্যাচারাল। যেমন মেডিটেশনের ভিতরে আমার ফোন আসলো, ওকে, আমার কাছে মনে হয়েছে ফোনটা আমাকে ধরতে হবে, কারণ না ধরলে যিনি ফোন দিয়েছেন উনি হয়তো আবারও করবেন। সেজন্য আমি এটাকে অ্যান্সার করলাম, এবং আমি জানতাম যে এটার কথোপকথনটা খুব সংক্ষিপ্ত হবে। তাহলে যখন আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, অ্যাকসেপ্ট শুধু না, এটাকে আমি এনগেজড হয়েছি উইলিংলি, ক্যালকুলেশনের মাধ্যমে, যেহেতু আগে থেকে আমি ফ্যাক্টরগুলি জানি, সুতরাং এটাও মেডিটেশনের অংশ। আবার আমরা মেডিটেশনের ভিতরে বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসবে। আমরা অনেক সময় শুনে আসছি যে চিন্তা ভাবনা আসলে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন, ওই চিন্তা থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনতে হবে। কিন্তু আসলে এই সরানোর চেষ্টা করাটাও, এইটাই হচ্ছে বরং মেডিটেশনের জন্য ক্ষতিকর। কারণ আমি যত বেশি রেজিস্ট করব তত তো আমি ন্যাচারাল ফ্লোতে থাকতে পারবো না। তাহলে ন্যাচারাল ফ্লোতে থাকাটাই হচ্ছে মেডিটেশন। সেটা যাই হোক, আমি যেটা প্রায় উদাহরণে বলি, যে আমি যদি রেগে থাকি তাহলে সেটাও মেডিটেশন, যদি আমি জেনুইনলি রাগটাকে প্রকাশ করি। আর যদি আমি মনে করি যে না, আমার রাগ করা যাবে না, রাগকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু সেটা হবে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স মানে হচ্ছে স্ট্রেস, আর আমরা জানি মেডিটেশন মানে স্ট্রেস ফ্রি থাকা। তাহলে আমার ইমোশনগুলিকে আমি যখন এমব্রেস করতে পারবো উইথ লাভ, তখনই সেটা হবে মেডিটেশন, যে কোনো ইমোশনই হোক। আবারও ব্রিদিং এক্সারসাইজ। হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তা আমরা মেডিটেশনে যেটা হচ্ছে আবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আমাদের নতুন একজন পার্টিসিপেন্ট এসছেন এখানে, তো আমি তার উদ্দেশ্যে আমি আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে যে আমাদের আজকে মেডিটেশনের টপিক হচ্ছে ইলিউশন অফ এজেন্সি। ইলিউশন অফ এজেন্সি তার মানে হচ্ছে যে আমরা অনেক কিছুকেই মনে করি যে আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছায় করছি, কিন্তু আসলে আমাদের ব্রেনের এমন কোনো ক্যাপাবিলিটি নেই যে একেবারে স্বাধীনভাবে কোনো কিছু সে সিদ্ধান্ত নিতে পারে। কারণ আমাদের যে সেলফ, এটাও একটা ইলিউশন, আমাদের ফ্রি উইল সেটাও একটা ইলিউশন। কারণ সবকিছু অজস্র ফ্যাক্টর দ্বারা প্রভাবিত, সেগুলি আসলে বলে শেষ করা যাবে না। আমাদের জন্মের বহু আগের পৃথিবীর বিবর্তন থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ কি করতেন, আমি মায়ের পেটে থাকার, মায়ের গর্ভে থাকার সময় মায়ের নিউট্রিশন কেমন ছিল, শৈশবে আমার পরিবেশ কেমন ছিল, মা কি ধরনের
গান শুনতেন বা কি করতেন, সমস্ত কিছুর উপর নির্ভর করে এই মুহূর্তে আমার যে ডিসিশন, আমার যে ইচ্ছা, আমার যে আবেগ, সেটা নির্ধারিত হচ্ছে। তাহলে এখানে আসলে কোনো সুযোগ নেই তথাকথিত স্বাধীন ইচ্ছা দ্বারা পরিচালিত হবার। তাহলে এই স্বাধীন ইচ্ছার ব্যাপারটাই হচ্ছে একটা ইলিউশন। এটাই আমাদের মেডিটেশন। আবারও ব্রিদিং এক্সারসাইজ, আমরা ব্রিদিং এক্সারসাইজ করবো 1 থেকে 4 গুনতে গুনতে। নাক দিয়ে শ্বাস নেব, শ্বাস ধরে রাখবো মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এখন মেডিটেশনের মধ্যেই আছি। আমরা ন্যাচারাল ফ্লোতে যখনই থাকবো সেটাই মেডিটেশন। প্রতিটা মুহূর্তে আসলে আমরা মেডিটেশনের মধ্যেই থাকি, কিন্তু যখন আমরা রেজিস্ট করতে থাকি তখনই আমাদের স্ট্রেস তৈরি হয়। আসলে ওইটা তো তখন মেডিটেশন পর্যায়ে আর থাকে না, কারণ ব্রেইন ওয়েভ তখন অনেক বেশি মানে অস্থিরতার সাথে ওটা হয়ে থাকে, মানে ব্রেইন এটা বিটা বা এরকম একটা অবস্থায় থেকে যায়। তা আমরা আমাদের যেটা আজকের ইলিউশন অফ এজেন্সি, সেটা হচ্ছে এটাই যে আমরা নিজেদেরকে যেটা মনে করি যে আমাদের স্বাধীন ইচ্ছা দ্বারা পরিচালিত হচ্ছি, আসলে সেটা আমাদের ব্রেইনে তৈরি করে দেয়। তাহলে এটা চিন্তা করলে আমাদের স্বভাবতই প্রশ্ন জাগে যে আমাদের যদি স্বাধীন ইচ্ছা না থাকে তাহলে আমাদের কাজের দায়ভারটা কে নেবে? অর্থাৎ আমি যদি এমন একটা কাজ করি সেটা অন্যের জন্য ক্ষতিকর, তাহলে তো আমি নিজে এড়িয়ে যাব যে আসলে এটা তো আমার ওই মুহূর্তে এটা হবার কথা ছিল বলে এটা হয়েছে, সুতরাং আমি এটার জন্য রেসপন্সিবল না। এটা একদিক থেকে সঠিক, কারণ নিউরো এথিক্স নামে নতুন একটা ধারা আছে, সেটা হচ্ছে আইনের বা এটাকে আমরা বলতে পারি যে নিউরো সায়েন্সের। সেটা হচ্ছে যে আসলে যে কোনো অপরাধ এটা